আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার মুরগিগুলোর বয়স 30 দিন। কিছু কথা বলার জন্য আসলাম। গতকাল আমার মুরগি ছিল অল্প পাইছিলাম। আমি তো আগে আমার 2টা ভিডিওতে বলছি, আমি এই বাচ্চাগুলো নিয়ে আসার সময় প্রায় 15 দিন অপেক্ষা করার পর 1600 বাচ্চার মধ্যে 600 বাচ্চা পেয়েছিলাম। তাও 57 টাকা করে কিনেছিলাম। তখন আমি বলছিলাম হয়তো অনেক লাভ হবে, নয়তো আবারও অনেক টাকা লোকসান নিতে হবে, 2টা থেকে একটা হবে। অল্প লাভ বলে কিছু হবে না, অল্প হয়তো অনেক ভালো লাভ হবে বা লোকসান হবে আমি বলছিলাম। আবার মাঝখানে আবার বলছিলাম একই কথা, ঠিকই এখন সেটা হচ্ছে। এখন আমাদের মুরগি বিক্রি করতে হচ্ছে 150-52 টাকা করে। কালকে কিছু বিক্রি করছি, ও বাদ বাকিগুলো আছে, বিক্রি করে দেবো 2 দিনের মধ্যে। তো একটা বিশেষ কথা বলার জন্য আসলাম। এইভাবে যদি আমরা প্রতিটা বেসে লস দিতে থাকি তাহলে আমরা কদিন লস দেবো? আমরা তো এদের সাথে পেরে উঠবো না। তাই যতটুকু পারা যায় চেষ্টা করবেন। আর বিশেষ করে আরেকটা কথা বলে রাখি, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন তবে সাবস্ক্রাইব না করে চলে যান। আপনাদের প্রতি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভিডিও করতে উৎসাহ পাই, আমার ভালো লাগে। আর আপনারা কোনো কিছু বলেন না, একটু কমেন্টে বলিয়েন, মতামত দিয়েন, কারণ আপনাদের অনেক পরামর্শ আমার কাজে লাগবে। আর আপনাদের আমার কথা হয়তো আপনার পছন্দ হতে পারে এবং আপনার মতামতও আমার পছন্দ হতে পারে। যেহেতু আমরা একই পেশায় আছি, আমাদের মধ্যে একটা ঐক্য থাকার খুব দরকার। যাই হোক, মূল কথায় আসি। আমি একটা কাজ করি, আমি প্রতি দেশে এই বিগত বছর দেড়েক ধরে আমি একটা কাজ করি। যখন আমার মুরগিগুলো রেডি হয়, যখন বাজারে যে দামে বিক্রি করে, যেমন এখন 150 টাকা রেট বাজারে, এখন 150 টাকা বিক্রি করে আমার লস হচ্ছে। তো আমি কী করি, আমি এলাকার মধ্যে প্রথম মানে 2 বছর আগের কথা বলতেছি, তখন আমি 150 টাকা যদি রেট থাকতো তাহলে আমি 5 টাকা বাড়িয়ে 5-15 টাকা করে এলাকায় বিক্রি করতাম। এলাকায় যখন 105-15 টাকা বিক্রি করতাম তখন এলাকার সবাই এসে নিয়ে যেত, একজন 4টা-5টা করে নিয়ে যেত। এরকম করে আমার অনেক মুরগি বিক্রি হতো। এরকম করতে করতে প্রতিবেশী আমার একটা পরিচিত হয়ে গেছে। এখন আমি কী করি, এখন আমি এখানে বিক্রি করি, মানে এলাকায় বিক্রি করে দিই। বাড়িতে মনে করেন আমার যদি 1600 মুরগি থাকে, 1600 মুরগির মধ্যে 600-700 বিক্রি করি পাইকারি, বাদ বাকি 600-700 আমি বিক্রি করে দিই এলাকাতে। ওই যে রেটটা কম দিয়ে, কেন কম দিয়ে, কারণ আমি যখন দোকানদারকে দিচ্ছি তাতে আমার লাভ করছে না, দোকানদাররা লাভ করতে পারতেছে। এইখানে আমার একটা লাভ করছে, এলাকা আমার একটা পরিচিতি পাচ্ছে। এলাকার মানুষজন মুরগি কিনতেছে, দোকান থেকে কিনতেছে না। দোকানদাররা এই কিছুটা হলেও ছাপে পড়বে। এই ছাপে ফেলার জন্য আমি এই কাজটা করতেছি। আর এখন আমি বিক্রি করতেছি 165 টাকা করে, মানে বাড়ি এলাকার মধ্যে পাইকারি বিক্রি করতেছি 165 টাকা। দোকানে 180 টাকা বিক্রি, আমি 65 টাকা বিক্রি, মানে দোকান থেকে 10-15 টাকা কম রাখি। তাহলে আমার এদিকে লাভটা, এদিকে কিছু পয়সা আসলো এক্সট্রা, আমার মুরগিগুলো চলে গেল, দোকানদাররাও একটা চাপে পড়লো। আপনারাও সেরকম করতে পারেন কিনা দেখবেন, বা আপনাদের মতামত কি জানাবেন, আমারটা ভুল হচ্ছে কিনা একটু জানায়েন। আমার মনে হয় এইভাবে যদি আমরা করতে পারি তাহলে দোকানদাররা যারা এই আমাদের নিয়ে চিনিমিনি খেলতেছে তারা একটু চাপে পড়তে পারে। বিষয়টা বিবেচনা করবেন। আর আমার চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা করবেন। আর আমি যেটা বললাম এটা করলে আমার মনে হয় বেশি ভালো হবে, কারণ আমরা দোকানদারদেরকে না দিয়ে এলাকায় দিলে আমাদের একটা পরিচিতও বাড়বে, কিছু কিছু পয়সা একটু বাড়তিও পাবো। তাছাড়া সমাজে অনেক গরিব মানুষ থাকে যারা
দাম দিয়ে কিনতে পারে না, তারাও কিনতে পারে, কেনার সুযোগ পায়। সেই জন্য আমার মনে হয় যদি সুযোগ থাকে এলাকায় বিক্রি করার চেষ্টা করবেন। এরকম করে বিক্রি করলে আমার মনে হয় বিষয়টা ভালো হবে, ওদেরকেও একটু ছাপে ফেলানো যাবে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।